পাকিস্তান ও নিউজিল্যান্ড না পারলেও শেষ পর্যন্ত সুপার 8-এর জায়গাটা নিশ্চিত করেছে ইংল্যান্ড। এদিকে সুপার 8-এর টিকিটটা অফিসিয়াল ভাবে নিশ্চিত করতে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে কোন দল যাবে সুপার 8-এ, যেখানে 53 রানের একটি সমীকরণের হিসাব নিকাশ রয়েছে, এই হিসাবটা আদৌ সত্য নাকি গুজব তা নিয়ে বিস্তারিত থাকবে ভিডিওতে। এছাড়াও 36তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রহ, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা সহ পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সমীকরণের সত্যতা কতটুকু রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 16 জুন রবিবার টি-20 ক্রিকেট বিশ্বকাপের দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে 41 রানে হারিয়েছে ইংল্যান্ড। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের খেলোয়াড় হ্যারি ব্রুকস। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে স্কটল্যান্ডকে 2 বল হাতে থাকতে 5 উইকেটের ব্যবধানে হারিয়েছেন অস্ট্রেলিয়া। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কুইস স্টোয়নিস। এরপর দিনের তৃতীয়তম ম্যাচে আয়ারল্যান্ডকে 7 বল হাতে থাকতে 3 উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাকিস্তানের পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। তো টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে 40টি ম্যাচ। তো গ্রুপ পর্বে 40টি ম্যাচের মাঝে পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপের 36তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 36তম ম্যাচ শেষে প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপর সর্বোচ্চ রান সংগ্রহ, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, সবশেষ দেখে নেব পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে এবং সুপার 8-এ কোন দলগুলো জায়গা নিশ্চিত করলো, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 4টি দলেরই পয়েন্ট টেবিল দেখবো। প্রথমেই দেখে নেব গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান, যেখানে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মধ্যে 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 1 ম্যাচ পরিত্যক্ত হয়, পয়েন্ট পেয়েছে 1 এবং আয়ারল্যান্ডের নেট রান রেট -1.293। তো 1 পয়েন্ট নিয়ে এবার বিশ্বকাপ মিশন শেষ করলো আয়ারল্যান্ড। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে কানাডা। কানাডা 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তো কানাডা পয়েন্ট পেয়েছে 3 এবং তাদের নেট রান রেট -0.493। তো 3 পয়েন্ট নিয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ করলো কানাডা। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে পাকিস্তান। পাকিস্তান 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং পাকিস্তানের নেট রান রেট +0.294। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র 4টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র পয়েন্ট পেয়েছে 5, তাদের নেট রান রেট +0.127। তো 5 পয়েন্ট নিয়ে সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে কিন্তু যুক্তরাষ্ট্র গ্রুপ এ থেকে A2 হিসাবে। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে ইন্ডিয়া। ইন্ডিয়া 4টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তো ইন্ডিয়া পয়েন্ট পেয়েছে 7 এবং তাদের নেট রান রেট +1.137। তো 7 পয়েন্ট নিয়ে সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে ইন্ডিয়া A1 হিসাবে। তো গ্রুপ এ তে কিন্তু যে 4টি দল রয়েছে প্রত্যেককে 4টি করে ম্যাচ খেলেছে, তাদের বিশ্বকাপ মিশনে গ্রুপ পর্বের যে ম্যাচগুলো সেগুলো শেষ হয়েছে। তো গ্রুপ পর্বের ম্যাচ শেষে গ্রুপ এ থেকে ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্র সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে, যেটি আপনারা এর আগে জেনেছেন। তো ইন্ডিয়া জায়গা পেয়েছে A1 হিসেবে এবং যুক্তরাষ্ট্র জায়গা পেয়েছে A2 হিসাবে। চলুন এবার দেখে নিই গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ বি তে যে দলগুলো রয়েছে তারাও কিন্তু প্রত্যেককে 4টি করে ম্যাচ খেলেছে। 4টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 5 নম্বরে রয়েছে ওমান। ওমান 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচই তারা হেরেছে, 4 ম্যাচ হারায় কোনো পয়েন্ট কিন্তু পায়নি ওমান। তাদের নেট রান রেট -3.062। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে নামিবিয়া। নামিবিয়া 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং নামিবিয়ার নেট রান রেট -2.585। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মধ্যে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, তো এবং 1 ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে। স্কটল্যান্ড পয়েন্ট পেয়েছে 5 এবং তাদের নেট রান রেট +1.255। পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড 4টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ইংল্যান্ড পয়েন্ট পেয়েছে 5 এবং তাদের নেট রান রেট +3.611। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচই তারা জিতেছে, 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের নেট রান রেট +2.791। তো গ্রুপ বি থেকে যে একটা লড়াই ছিল স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মাঝে, সেখানে কিন্তু নেট রান রেটের যে হিসাব সেখানে কিন্তু এগিয়ে থাকার কারণে শেষ পর্যন্ত সুপার 8-এ জায়গাটা নিশ্চিত করেছে কিন্তু ইংল্যান্ড। তো ইংল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হতেই নিয়েছিল, তবে শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু মাঠে গড়িয়েছে। যদি এই ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হতো সেক্ষেত্রে কিন্তু স্কটল্যান্ড সুপার 8-এ জায়গা পেত।
তো স্কটল্যান্ড দলটি কিন্তু এবার বিশ্বকাপে বেশ ভালো একটা শুরু করেছিল এবং তারা বেশ ভালো খেলেছিল এবং সুপার এইটে খেলার মতন একটা তারা যোগ্যতা অর্জন করেছিল। তো শেষ পর্যন্ত স্কটল্যান্ড সুপার এইটে জায়গা পেল না, এটি কিন্তু তাদের জন্য দুর্ভাগ্যের একটি বিষয়। তবে ইংল্যান্ড শেষ পর্যন্ত কিন্তু নিজেদের সামর্থ্যের জানান দিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে। তো গ্রুপ বি তে যে একটা টুইস্ট রয়েছে, এখানে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা সত্ত্বেও কিন্তু অস্ট্রেলিয়া সুপার এইটে জায়গা পেয়েছে B2 হিসাবে এবং ইংল্যান্ড জায়গা পেয়েছে B1 হিসাবে। তো কেন ইংল্যান্ড B2 হিসাবে, সরি, কেন ইংল্যান্ড পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকার পরেও B1 হিসাবে গেল এবং অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকার পরেও B2 হিসাবে গেল, এটি কিন্তু একটা বিষয়। তো এই এই যে বিষয়টা, এখানে কিন্তু 8টা দলকে আগে থেকে আপনার সিডিং করে দেওয়া হয়েছিল, 8টা দলকে A1 A2 B1 B2 C1 C2 D1 D2 এভাবে কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তো এই বিষয়ে কিন্তু আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যেখানে অনেকেই বিষয়টা বুঝতে পেরেছিলেন না, আমাকে বলেছিলেন এখানে ভুল রয়েছে, তথ্যপাত্র ভুল রয়েছে। তবে এই যে অবস্থান গ্রুপ বি তে পয়েন্ট টেবিলের যে অবস্থা, এটা দেখার পর আপনারা কিন্তু এই বিষয়টা নিশ্চিত যে আগে থেকে 8টা দলকে সিডিং করে দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার্স আপ হওয়ার যে একটা মর্যাদা, সেটি কিন্তু ক্যারি করতেছে না সুপার এইটে। তো যে দলই গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার্স আপ হোক, আগে থেকে যে সিডিং করে দেওয়া হয়েছে সেই সিডিং অনুযায়ী সুপার এইটে পয়েন্ট টেবিলের দলগুলো বা গ্রুপে তাদেরকে অবস্থান দেওয়া হবে। চলুন এখন দেখে নেই গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তো গ্রুপ সি তে যে দলগুলো রয়েছে তারা কিন্তু এখনো 4টি করে ম্যাচ খেলেনি, তাদের হাতে এখনো কিন্তু ম্যাচ খেলার সুযোগ সম্ভাবনা রয়েছে। একটি মাত্র দল 4টি ম্যাচ খেলেছে, বাকি 4টি দল কিন্তু আরো 1টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তো পয়েন্ট টেবিলের যে 5 নম্বর অবস্থান, এখানে রয়েছে পাপুয়া নিউগিনি, তারা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা হেরেছে, 3 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি পাপুয়া নিউগিনি, তাদের নেট রান রেট -0.886। পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে উগান্ডা। উগান্ডা 4টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে। তো 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং নেট রান রেট -4.510। পয়েন্ট টেবিলের 3 নম্বরে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। নিউজিল্যান্ডের হাতে আরো একটি ম্যাচ রয়েছে এবং 1 ম্যাচ জেতায় নিউজিল্যান্ড পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নেট রান রেট -0.241। তো এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের নেট রান রেট +2.596। পয়েন্ট টেবিলের 1 নম্বরে আফগানিস্তান। আফগানিস্তান 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের নেট রান রেট +4.230। তো গ্রুপ সি থেকে কিন্তু আগেই সুপার এইটের জায়গাটা নিশ্চিত করেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তারপরেও কিন্তু গ্রুপ এই যে সিতে আরো কিন্তু আপনার দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো যেহেতু তারা জায়গা নিশ্চিত করেছে, তো আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে কিন্তু একটি ম্যাচ রয়েছে। তো এই ম্যাচের মাধ্যমে কিন্তু জানা যাবে যে কোন দলটা পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকছে, কোন দলটা পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকছে। এবং এখানেও কিন্তু সিডিংটা আগে থেকেই করা হয়েছে, গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার্স আপের কোনো ভ্যালু নেই কিন্তু আপনার সুপার এইটে। যে দলই সুপার এইটে জায়গা পাক, তাদের কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স আপের কোনো ভ্যালুয়েশন নেই। চলুন এখন দেখি গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। গ্রুপ ডি তে যে 5টি দল রয়েছে, তাদের মধ্যে পয়েন্ট টেবিলের 5 নম্বরে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 3টি ম্যাচ খেলেছে, যেখানে তারা কোনো ম্যাচ জিততে পারেনি, তারা 2 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ ড্র করে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তো বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার কারণে 1 পয়েন্ট অর্জন করতে পেরেছে শ্রীলঙ্কা, তাদের নেট রান রেট -0.777। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে নেপাল। নেপাল 3টি ম্যাচ খেলেছে, যেখানে নেপালও কোনো ম্যাচ জয়লাভ করতে পারেনি, 2টি ম্যাচ তারা হেরেছে, 1 ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কার সাথে। তো ম্যাচটি পরিত্যক্ত হয়, পয়েন্ট পেয়েছে 1, তাদের নেট রান রেট -0.293। পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 1 ম্যাচ তারা জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। নেদারল্যান্ডসের নেট রান রেট -0.408। পয়েন্ট টেবিলে 2 নম্বর বাংলাদেশ। বাংলাদেশ 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং বাংলাদেশের নেট রান রেট +0.478। পয়েন্ট টেবিলের 1 নম্বরে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা 4টি ম্যাচ খেলছে, 4টি ম্যাচে তারা জিতেছে, 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +0.470। তো এই ছিল গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান, যেখানে কিন্তু গ্রুপ ডি থেকে সুপার এইটের জায়গাটা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা এবং সুপার এইটের দ্বিতীয় দল হিসেবে গ্রুপ ডি থেকে যাওয়ার লড়াই করছে কিন্তু বাংলাদেশ ও নেদারল্যান্ড, যেখানে বাংলাদেশের সুযোগ সম্ভাবনা বেশি রয়েছে এবং অনেকটাই সুপার এইটে বাংলাদেশের জায়গাটা নিশ্চিত। তো বাংলাদেশের যে ম্যাচটা রয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে, যেটি কিন্তু আপনার আর কিছুক্ষণ পরে শুরু হবে, এখন রাত 1:49 বাজে বা 2টা বাজে ধরুন। তো আর মাত্র আপনার 3 ঘন্টা 30 মিনিট পর, অর্থাৎ বাংলাদেশ সময় ভোর 5:30 শুরু হবে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ যদি নেপালকে হারাতে পারে, বাংলাদেশ অফিসিয়াল ভাবে সুপার এইটে জায়গা পাবে। তো আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যে বাংলাদেশ সুপার এইটে যেতে পারবে না যদি নেদারল্যান্ডসের যে ম্যাচ রয়েছে এখানে 53 রানের একটা হিসাব নিকাশ, এটি নিয়ে যে একটা আলোচনা সমালোচনা গতকাল থেকে শুরু হয়েছে, আমি বেশ কিছু বিষয়টা দেখলাম, তো আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করি। তো
তো বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচে বাংলাদেশ যদি জয়লাভ করে তাহলে 53 রান কেন কোনো হিসাব নিকাশই এখানে নেই, বাংলাদেশ সুপার 8-এ জায়গা নিশ্চিত করবে সরাসরি ভাবে। যদি কোনো কারণে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটা যদি আপনার বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তারপরেও বাংলাদেশ সুপার 8-এ জায়গা নিশ্চিত করবে, 100% নিশ্চিত থাকেন। এরপরে ধরুন বাংলাদেশ হেরে গেল, বাংলাদেশ নেপালের সাথে হারলো, তারপরেও বাংলাদেশ সুপার 8-এ 100% জায়গা নিশ্চিত করবে, সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে অবশ্যই নেদারল্যান্ডসকে হারতে হবে। বাংলাদেশও হারলো, নেদারল্যান্ডসও হারলো, তাহলে কিন্তু বাংলাদেশ 4 পয়েন্ট নিয়ে সুপার 8-এ জায়গা নিশ্চিত করতেছে, এটি কিন্তু আপনারা নিশ্চিত থাকবেন। যদি কোনো কারণে বাংলাদেশও হারলো এবং নেদারল্যান্ডস শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করে 4 পয়েন্ট অর্জন করলো, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট 4-4ই থাকবে এবং নেদারল্যান্ডসের 2 পয়েন্টের সাথে আরো 2 পয়েন্ট যুক্ত হয়ে নেদারল্যান্ডসের পয়েন্ট হবে 4। সেক্ষেত্রে কেবল আপনার নিট রান রেটের একটা হিসাব হবে, সেই নিট রান রেটের হিসাবে যদি নেদারল্যান্ডস বাংলাদেশের উপরে থাকে বা বাংলাদেশের নিট রান রেটকে অতিক্রম করতে পারে, তখনই কেবল নেদারল্যান্ডস সুপার 8-এ জায়গা পেতে পারবে, বাংলাদেশ সেখান থেকে বাদ পড়বে। তো অনেকটাই কিন্তু যদি কিন্তু একটা হিসাব রয়েছে। তো এখানে কিন্তু ক্রিক ইনফো তারা যে একটা আপনার প্রতিবেদন করেছে বা একটা রিপোর্ট দিয়েছে, সেখানে কিন্তু তারা বলেছে যে বাংলাদেশ ও নেপালের মধ্যকার যে ম্যাচ রয়েছে এবং নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার মধ্যকার যে ম্যাচ রয়েছে, এই দুইটি ম্যাচে যদি আপনার ম্যাচ জয় পরাজয়ের যে হিসাব নিকাশ যৌথভাবে যদি 53 রানের একটা ব্যবধান হয়, তাহলেই কিন্তু বাংলাদেশকে টপকিয়ে সুপার 8-এ জায়গা নিশ্চিত করবে নেদারল্যান্ড। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাংলাদেশকে হারতে হবে, নেদারল্যান্ডসকে জিততে হবে এবং 53 রানের ব্যবধানে নেদারল্যান্ডসকে ম্যাচে কিন্তু টিকে থাকতে হবে। এখানে ধরুন 53 রানের যে একটা হিসাব নিকাশ দেওয়া হয়েছে, এখানে যদি নেপাল দলটি বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করে, তাহলেই কিন্তু নেপাল ম্যাচ জিতলে রানের ব্যবধানে ম্যাচ জিততে পারবে। যদি বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে, সেক্ষেত্রে কিন্তু রানের ব্যবধানে কিন্তু নেপাল ম্যাচ জিততে পারবে না, তখন নেপাল ম্যাচ জিতবে হলো উইকেটের ব্যবধানে। এরপর ধরুন শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে ধরুন যদি আপনার নেদারল্যান্ডস দলটি প্রথম ইনিংসে ব্যাট করে, তাহলে কিন্তু আপনার রানের ব্যবধানে জিততে পারবে নেদারল্যান্ড। যদি শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করে, তাহলে কিন্তু রানের ব্যবধানে জিততে পারবে না আপনার নেদারল্যান্ডস দলটি। তাহলে এখানে আসলে এই 53 রানের যে একটা হিসাব নিকাশ নিয়ে যে বিভ্রান্ত তৈরি করা হয়েছে, এখানে মূলত বিষয়টা হলো যদি বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে, সেক্ষেত্রে রানের হিসাবটা কিন্তু তখনই শেষ, ওই সমীকরণটা কিন্তু তখনই শেষ হয়ে যাবে। বাংলাদেশ প্রথম ইনিংসে যদি ব্যাট করে একটা টার্গেট দিল নেপালকে, সেক্ষেত্রে যদি বাংলাদেশ ম্যাচটা হেরেও যায়, তাহলে নেপাল কিন্তু রানের ব্যবধানে ম্যাচ জিতবে না, নেপাল তখন ম্যাচটা জিতবে হলো উইকেটের ব্যবধানে। যখন উইকেটের ব্যবধানে ম্যাচটা জিতবে, তখন কিন্তু ক্রিক ইনফোর দেওয়া যে 53 রানের একটা হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশটা কিন্তু থাকছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ওভারের যে হিসাব নিকাশ, সেই ওভারের হিসাবে কিন্তু নেদারল্যান্ডসকে এগিয়ে থাকতে হবে এবং নেপালকে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশের বিপক্ষে। এই বিষয়গুলো কিন্তু অনেকটাই যদি কিন্তু উপর নির্ভর করতেছে। তো আপনারা যখন ভিডিওটা দেখবেন হয়তো বা তখন দেখেই ফেলবেন যে বাংলাদেশ ও নেপালের মাঝের ম্যাচ এবং নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটা শেষ হয়েছে, তখন কিন্তু আপনার চূড়ান্ত একটা ফলাফল জানতে পারবেন। তবে এই 53 রানের বিষয়টা নিয়ে যে একটা আপনার এলোমেলো একটা বা গুজবের মতন একটা বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে, সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বাংলাদেশ প্রথমে যদি ব্যাট করে, তাহলে কিন্তু এই 53 রানের কোনো সমীকরণ বা হিসাব নিকাশ এখানে থাকছে না। তো যেটাই বলুক, এখানে বাংলাদেশ প্রথমে ব্যাট করলে এই হিসাব নিকাশ থাকবে না। অপরদিকে শ্রীলঙ্কাও যদি প্রথমে ব্যাট করে, ধরুন কোনো কারণে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে পারলো না, নেপাল ব্যাট করলো এবং নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করলো, তাহলেও কিন্তু নেদারল্যান্ডস রানের ব্যবধানে ম্যাচ জিততে পারবে না। তো এই ছিল কিন্তু হিসাব নিকাশ। যাই হোক, আপনারা এতটুকু শিওর থাকেন বাংলাদেশ সুপার 8-এর জায়গা নিশ্চিত করবে, এতটুকু আমি নিশ্চিত। যখন ভিডিওটা দেখছেন তখন বাংলাদেশ সুপার 8-এর জায়গা পেয়েছে কিনা এটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে বাংলাদেশ সুপার 8-এর জায়গা নিশ্চিত করেছে কি না। তো চলুন আমরা এখন দেখে নেই যে পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো যেহেতু টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে 40টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে 36তম ম্যাচ শেষ হয়েছে, আর মাত্র 4টি ম্যাচ বাকি রয়েছে, যার মাঝে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে 17 তারিখ সোমবার, 17 জুন সোমবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে কিন্তু নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30 এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে অ্যারনল্ড ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30। এরপর কিন্তু দিনের তৃতীয়তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাপুয়া নিউগিনি, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30। এরপর টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে একটি মাত্র ম্যাচ বাকি থাকবে, 40তম ম্যাচ, যে ম্যাচটি আপনার পরবর্তী দিনে অনুষ্ঠিত হবে 18 তারিখে। এই ম্যাচে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। তো এই ম্যাচটি কিন্তু 18 তারিখে অনুষ্ঠিত হবে। যাই হোক, বাংলাদেশ ভার্সেস নেপাল ও নেদারল্যান্ডস ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার যে ম্যাচ, এই ম্যাচের মাধ্যমে কিন্তু একটা ভালো ফলাফল চূড়ান্ত হবে এবং গ্রুপ পর্ব থেকে সুপার 8-এ 8টা দল চূড়ান্ত হয়ে যাবে। তো
তো যখন সুপার 8-এ 8টা দল চূড়ান্ত হবে তখন সুপার 8-এর যে সময়সূচি এটি আপনাদেরকে জানিয়ে দেবো, যে সুপার 8-এর ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে আলাদা একটি ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও কিন্তু সুপার 8-এ বাংলাদেশের যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে, 3টি ম্যাচ কার বিপক্ষে কখন কবে কোথায় অনুষ্ঠিত হবে এ বিষয়ে কিন্তু আলাদা ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। চলুন আমরা এখন দেখে নিই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা সেখানে সেরা 5 জনের তালিকায় কিন্তু 5 নম্বরে অবস্থান করছে ব্র্যান্ডন ম্যাকমুলেন, স্কটল্যান্ডের ব্যাটসম্যান, 4 ম্যাচে রান করেছেন 140। এরপর 4 নম্বরে অবস্থান করছে অ্যারন জন্স, যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান। অ্যারন জন্স 3টি ম্যাচ খেলেছে, 3 ম্যাচে রান করেছেন 141। এরপর 3 নম্বরে চলে এসেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড। ট্রাভিস হেড 4 ম্যাচে রান করেছেন 148। এরপর 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান, অলরাউন্ডার ব্যাটসম্যান মার্কুইস স্টয়নিস। মার্কুইস স্টয়নিস 4 ম্যাচে রান করেছেন 156। 1 নম্বরে এখন অবস্থান করছে আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ। রহমানুল্লাহ গুরবাজ 3 ম্যাচে রান করেছেন 167। 167 রান করে এখনো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে রহমানুল্লাহ গুরবাজ। চলুন এখন দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় কিন্তু সেরা 5 জনের তালিকায় অবস্থান করছে 12 জন বোলার, যেখানে কিন্তু পঞ্চম অবস্থানে রয়েছে বা 5 নম্বর অবস্থানে রয়েছে কিন্তু আপনার 8 জন বোলার। 8 জন বোলার রয়েছে 5 নম্বরে, তারা কিন্তু 7টি করে উইকেট পেয়েছে। তো যে 8 জন রয়েছে আপনার 5 নম্বর অবস্থানে 7টি করে উইকেট পেয়ে তাদের নামটা আপনাদেরকে বলতেছি। ইংল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্ট, এরপর নামিবিয়ার বোলার রুবেন ট্রাম্পলম্যান, এরপর বাংলাদেশের বোলার রিশাদ হোসাইন, এরপর পাকিস্তানের বোলার মোহাম্মদ আমির, এরপর হারিস রোপ পাকিস্তানের পেস বোলার, হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার অলরাউন্ডার, এরপর আরশদীপ সিং ইন্ডিয়ার পেস বোলার। তারা কিন্তু ইতিমধ্যে 7টি করে উইকেট পেয়ে 5 নম্বরে অবস্থান করছে 8 জন খেলোয়াড়। এরপর কিন্তু আপনার আলজারি আখিল হোসাইন তিনিও কিন্তু রয়েছেন এই তালিকায়, 3 ম্যাচে 7 উইকেট পেয়ে। এরপর 4 নম্বরে রয়েছেন আলজারি আল জোসেফ, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় বা পেস বোলার, 3 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। এরপর 3 নম্বরে অবস্থান করছে অ্যাডাম জাম্পা, অস্ট্রেলিয়ার পেস বোলার, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। 2 নম্বরে অ্যান্ড্রিচ নরকিয়া, দক্ষিণ আফ্রিকার পেস বোলার, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। 1 নম্বরে রয়েছেন ফজল হক ফারুকি, আফগানিস্তানের পেস বোলার, 3 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। তো আপনাদেরকে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক।